10 থেকে 12 বছরের বাচ্চাদের শরীর পুড়ে যাচ্ছে তাদের শরীরের চামড়া। কথা বলছি সেই ঘটনা নিয়ে, যে ঘটনায় বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের অনেক স্টুডেন্ট নিহত হয়েছে। যেই বাচ্চাগুলোকে কখনো চুলার আগুনের আঁচ লাগতে দেননি তাদের বাবা মা, সেই বাচ্চাগুলোই আগুনে পুড়ে আহত হয়েছে। ছোট ছোট ফুলের মতো বাচ্চারা ক্লাসে বসে ক্লাস করছিল, আর কিছুক্ষণ পরেই ছুটি হওয়ার কথা ছিল স্কুল। প্রত্যেকটা স্টুডেন্ট যেন অপেক্ষা করছিল স্কুল ছুটি হওয়ার। ছুটি হলেই যেন দৌড়ে ছুটে যাবে বাসায়। কিন্তু স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তেই একটি বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে স্কুলের ছাদের ওপর। বিমানটি ছিল আরও ৩৫ বছর আগের পুরনো যুদ্ধ বিমান, যেটির মেয়াদ আরও ২০ বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। বিজিআই প্রশিক্ষণ এই যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। এই বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি নিয়ে তৌকির ইসলাম প্রশিক্ষণের জন্য একটা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করেন। এটিই ছিল তার প্রশিক্ষণের শেষ ক্লাস। যদি এই ক্লাসে সে উত্তীর্ণ হতো তাহলে সে একজন পাইলট হিসেবে সার্টিফাইড হতো। কিন্তু সে জানতো না এই প্রশিক্ষণের শেষ ক্লাসটি তার জীবনের শেষ ক্লাস হয়ে যাবে। সে বিমানটি নিয়ে আকাশে উড়ার কিছুক্ষণ পর বুঝতে পারে বিমানে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তখন কন্ট্রোল রুম থেকে তৌকিরকে বলা হচ্ছিল ইজেক্ট বাটন প্রেস করতে। ইজেক্ট বাটন প্রেস করলে সে হয়তো বেঁচে যেত, কিন্তু সে তখন আপ্রাণ চেষ্টা করছিল আবাসিক এলাকা অথবা বড় কোনো বিল্ডিংয়ে যেন প্লেনটি ক্র্যাশ না করে। তখন সে সিদ্ধান্ত নেয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্লেনটি ক্র্যাশ করানোর। কিন্তু দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুলের জুনিয়র সেকশনের ছাদেই প্লেনটি ক্র্যাশ করে, আর মুহূর্তের মধ্যেই আশেপাশে ছড়িয়ে পড়ে আগুন। আর এই আগুনেই পুড়ে অনেক স্টুডেন্ট নিহত হয়। জলজ্যান্ত সন্তানকে স্কুলে পাঠিয়ে এক টুকরো কয়লা নিয়ে বাড়িতে ফিরে যাওয়ার মতো দুঃখ বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই। দূর থেকে দেখেই চোখের পানি দূরে রাখা যাচ্ছে না। আর সন্তান হারা বাবা মায়েরা কিভাবে এই শোক সহ্য করবে? আল্লাহ, তুমি ধৈর্য ধারণের ক্ষমতা দিও সবাইকে।